প্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করব সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র রম্য রচনা গ্রন্থের অন্তর্গত আজব শহর কলকাতা। নাম শুনে বোঝা যাচ্ছে যে কলকাতা সম্বন্ধীয় কোনো একটি বিষয় নিয়ে প্রাবন্ধিক বেশ রসিয়ে একটি প্রবন্ধ রচনা করেছেন। খুবই ছোট্ট একটি প্রবন্ধ, যে প্রবন্ধে কবি দেখতে পেয়েছেন কলকাতার বুকে গড়ে ওঠা একটি ফ্রেঞ্চ বুকশপ। প্রাবন্ধিকের ধারণা হচ্ছিল হয়তো নামটা বাইরে ফ্রেঞ্চ বুকশপ থাকলেও ভেতরে হয়তো বিভিন্ন রকমারি খাবার পাওয়া যাবে, কিন্তু না, তিনি ভেতরে গিয়ে দেখতে পান যে না, সত্যি সত্যিই সেখানে বই বিক্রি হচ্ছে। চলো তাহলে তোমরা টেক্সট বইটা খুব ভালো করে খুঁটে পড়ে নিও। খুব ছোট্ট একটি টেক্সট, পাঠ্য বই যত খুঁটে পড়বে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ঠিক ততটাই সুন্দর করে লিখতে পারবে। যেহেতু এখানে 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন আসবে, তাই 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন সঠিকভাবে সুন্দর করে লিখতে গেলে টেক্সট বইয়ের জুড়ি মেলা ভার। যে যত টেক্সট বই খুঁটে পড়বে উত্তর সে তত বেশি করে লিখতে পারবে ভালো। আমি এখানে কিছু নমুনার স্বরূপ কিছু প্রশ্ন এবং তার উত্তর বলে দেব, তবে সেই উত্তরে যাওয়ার আগে তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। আজব শহর কলকাতা। প্রশ্ন নম্বর 1, ছেলেবেলা থেকে শুনে আসছি। কে কি শুনে আসছেন? প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার আজব শহর কলকাতা প্রবন্ধে জানিয়েছেন তিনি ছেলেবেলা থেকে শুনে আসছেন কলকাতা এক আজব শহর। প্রশ্ন নম্বর 2, যদিও পথ হারায়নি তবুও সমস্যাটা একই। একথা বলার কারণ কি, বা এমনটি ভাবার কারণ কি? আজব শহর কলকাতা প্রবন্ধে লেখক সৈয়দ মুজতবা আলী যখন কলকাতা নিয়ে একটি প্রবন্ধ লিখবেন ভাবছিলেন, এমন সময় জোরালো বাতাসসহ জল বৃষ্টি নামল। কিন্তু লেখকের কাছে কোনো ছাতা বা বর্ষাতি নেই, বাসে চড়ার মতো তাগদও নেই, এমনকি ট্যাক্সিতে চড়তে তার বুক কচকচ করে বলে বাড়ি ফেরার চিন্তার বেদনাটা তার কাছে পথ হারানোর মতোই মনে হলো। প্রশ্ন নম্বর 3, এমন সময় সপ্রমাণ হয়ে গেল। কোন সময়ে, কিভাবে প্রমাণ হলো? সৈয়দ মুজতবা আলী আজব শহর কলকাতা প্রবন্ধে যখন বৃষ্টিতে ছাতা বা বর্ষাতেহীন অবস্থায় নিজেকে পথ হারানো পথিক মনে করেছিলেন, এমন সময় প্রমাণ পেলেন। কি প্রমাণ পেলেন? প্রাবন্ধিক প্রমাণ পেলেন কলকাতা এক আজব শহর। প্রাবন্ধিক যেখানে বসেছিলেন তার সামনে বড় বড় হরফে ফ্রেঞ্চ বুকশপ লেখা দেখে তিনি প্রমাণ পেলেন কলকাতা এক আজব শহর। প্রশ্ন নম্বর 4, কথাটা যদি সত্যি হয়, কোন কথা সত্যি হলে কি হবে? সৈয়দ মুজতবা আলীর আজব শহর কলকাতা প্রবন্ধে ভালো বই সম্পর্কে বাঙালি প্রকাশকদের একটি কথা তুলে ধরেছেন। কথাটি হলো, শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি অর্থাৎ বাসি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। বাঙালি প্রকাশকদের কথা যদি সত্যি হয় তবে ফরাসিরা শুধু ফরাসি বই বেচে মুনাফা করতে পারবে না বলে প্রাবন্ধিক মনে করেছেন। সেই ভরসায় ঢুকলুম। কে কোথায় ঢুকলেন, কোন ভরসায় ঢুকলেন? আজব শহর কলকাতা প্রবন্ধের লেখক সৈয়দ মুজতবা আলী প্রবল বৃষ্টির মাঝে কলকাতায় অবস্থিত এক ফ্রেঞ্চ বুকশপে ঢুকলেন। প্রাবন্ধিক ভেবেছিলেন দোকানের নাম ফ্রেঞ্চ বুকশপ হলেও ভেতরে হয়তো অন্য কিছু পাওয়া যাবে, বই, সাঝের পার, লৌধ্র রেণু, ওষ্ঠরাগের মতো বিশেষ কিছু।
সেই ভরসাতেই তিনি ভেতরে প্রবেশ করলেন। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে, এ কথা বলার কারণ কি? তিনি কেন দোকানে বসেছেন? সৈয়দ মজিদুবা আলী রচিত আজব শহর কলকাতা প্রবন্ধে উল্লিখিত ফরাসি দোকানদার বাঙালি দোকানদারদের মতোই বই সাজিয়েছেন বলেই প্রাবন্ধিক এ মন্তব্য করেছেন। উল্লিখিত ফরাসি দোকানদার প্রকৃত দোকানদার নন, দোকানটি তার বান্ধবীর অনুপস্থিতিতে শুধু ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচারের কামনায় তিনি দোকানে বসেছেন। প্রশ্ন নম্বর 7, পৃথিবীর কি অদ্ভুত রীতি? উক্তিটি কার? রীতিটি কি? সৈয়দ মুজতবা আলী রচিত আজব শহর কলকাতা প্রবন্ধে উল্লিখিত উক্তিটির বক্তা তুলসীদাস। তুলসীদাসের মতে পৃথিবীর অদ্ভুত রীতিটি হল সুরি, অর্থাৎ মদ্যবিক্রেতা জেকে দোকানে বসে থাকেন আর দুনিয়ার লোক দোকানে গিয়ে মদ কেনেন। অপরপক্ষে দুধওয়ালাকে ঘরে ঘরে গিয়ে দুধ বেচতে হয়। আসলে প্রাবন্ধিক এখানে বোঝাতে চেয়েছেন এ পৃথিবীতে জ্ঞান যেন গুরুত্বহীন। প্রশ্ন নম্বর 8, আমার মনে বড় আনন্দ হলো। কার মনে কখন আনন্দ হলো? আনন্দের কারণ কি? আজব শহর কলকাতা প্রবন্ধে লেখক যখন ফরাসি বইয়ের দোকানে বসে তুলসীদাসের বাণী নিয়ে ভাবছিলেন, ঠিক তখনই উক্ত দোকানে এক বাঙালি ছেলে প্রবেশ করে কমার্শিয়াল আর্টের বই খোঁজ করলে প্রাবন্ধিকের মনে বড় আনন্দ হয়। প্রাবন্ধিকের ধারণা হয়েছিল বাঙালি জাতি বই কেনাকে অপচয় মনে করে, কিন্তু বাঙালি ছেলেটির ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খোঁজায় তার মনে হলো বাঙালি জাতি বেশ খানিকটা এগিয়ে গেছে। এটা ভেবেই তার মনে আনন্দ হলো। প্রশ্ন নম্বর 9, ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি। কে কোথায় কথাটি বলেছেন? বইটির বিষয়বস্তু কী ছিল? সৈয়দ মুজতবা আলী আজব শহর কলকাতা প্রবন্ধের শেষ পেরাতে মন্তব্যটি করেছেন। উক্ত বইটিতে ছিল হিটলারের চরিত্রের বর্ণনা। হিটলার সম্বন্ধে তার শত্রু দেশ ফরাসিরা কী ভাবত তারই পরিচয় বইখানিতে আছে। নূরবর্গের মোকদ্দমায় যেসব তথ্য পাওয়া গেছিল তাই দিয়েই গড়া হয়েছিল হিটলারের চরিত্র। প্রিয় শিক্ষার্থী, আরও নতুন নতুন নোট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। ভালো থেকো। হ্যাঁ, টেক্সট বই পড়তে যেন একদম ভুলো না। টেক্সট বই উঠে পড়ো, উত্তর সব লিখতে পারবে।